নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা চিকেনের রেসিপি দিয়ে। তো চিকেন রান্না তো আপনারা বিভিন্ন রকমভাবেই খেয়েছেন। আজকে আমি একটু সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে যে চিকেন রান্না হয় আমি সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, মরিচ পোড়া চিকেন। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর একটা নতুন জিনিস যে আমাদের এখানেই পাওয়া যায়, মূলত এখন মনে হয় সর্বত্রই পাওয়া যায়, এই দেখুন নিয়েছি। এইগুলো আমাদের এখানে বলে কুসুম। এই কুসুম মাখা মরিচ পোড়া চিকেনের সঙ্গে থাকবে এই কুসুম মাখা। এটা এবার যখন মাখবো তখন আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো যে এর ভেতরটা কীরকম এবং এর গুণাগুণ কী কী আছে। তো চলুন আমি প্রথম থেকে ভিডিওটা দেখুন। আমি আগে চিকেনটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই উনুনটা ধরিয়ে নেব। দেখুন এখানে আমি নিয়েছি চিকেন। এই চিকেনটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন চিকেনের পিসগুলো কিন্তু আজকে দারুণ কেটেছে, জানেন। সাধারণত আমাদের এখানে না এই যেমন চিলি চিকেনের বোনলেস পিস কাটা পাওয়া যায় না, আজকে কিন্তু দারুণ সুন্দরভাবে কেটেছে। কোথা থেকে নিয়েছি? দারুণ সুন্দর পিসগুলো কেটেছে কিন্তু। দেখুন এখানে আমাদের যে রথের মেলা নয়, রথ হচ্ছে। তো সেই রথের যে 7 দিন ব্যাপী যে রথের যে উৎসব, তা আমাদের এখানে পালন হওয়াতে দেখেছেন মাইকের কিন্তু প্রচণ্ড উৎপাদ। মাইক তো সবসময় বাজে এবং এত জোরে, ফলে হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে। তো প্লিজ এটা আপনারা একটু মার্জনা করে নেবেন। তো দেখুন আজকের যে রেসিপিটি আমি করব মরিচ পোড়া চিকেন। তো প্রথমে দেখুন আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এই দেখুন এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি, এই উনুনের মধ্যে আমি আগে এই শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব, যেহেতু এটা মরিচ পোড়া। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। দেখুন আমরা কিন্তু আমাদের ভিডিও যারা দেখেন তারা লক্ষ্য করবেন আমাদের কিন্তু রান্নাতে এই গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার কিন্তু করা হয় না। কিন্তু আজকের রেসিপি যেহেতু চিকেন লঙ্কা মরিচ পোড়া, তা আমি ওই জন্য লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি। আর এই রেসিপিতে লঙ্কা ছাড়া তো হবে না। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াতে তেল আছে, দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। অনেকে এই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেন, কেননা রঙটা ভালো হওয়ার জন্য। তো আমি বলবো চিনিটা কিন্তু দেবেন না। গরম তেলে চিনি দিয়ে খাওয়াটা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত নয় এবং খুব ক্ষতিকারক সেটা। দেন পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, তাড়াতাড়ি করে পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিকে আমি যে মরিচগুলোকে পুড়িয়ে রেখেছি সেই মরিচ পোড়াগুলো আমি বেটে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। দেখুন আদা রসুনটা ভালো করে ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব কম পরিমাণে জিরে গুঁড়ো, খুব কম, সাধারণত আমরা দিই না,
তো অল্প একটুখানি দিলাম জিরে গুঁড়ো, আবার অল্প একটুখানি ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি এই যে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে আমি বেটে রেখেছিলাম, এর থেকে অর্ধেকটা পরিমাণ লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কা পোড়ার দেখবেন একটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ আছে। যে কোনো ভর্তাতে এই তেলের মধ্যে লঙ্কা ভেজে দেওয়া আর লঙ্কা পুড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেক স্বাদের পার্থক্য হয়ে যায়। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। দেখুন পেঁয়াজ ভাজার সময় আমি পেঁয়াজের পরিমাপে আমি নুন দিয়েছিলাম, এরপর আমি এই চিকেনের পরিমাপে নুন দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এমনি সাধারণ যে চিকেন কষার কালারটা হয়, এই আজকের যে মরিচ পোড়া চিকেনের কালারটা একবার দেখুন, কি সুন্দর রঙটা এসেছে আর এত সুন্দর দেখতে লাগছে না। এই দেখুন দেখুন আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, কালারটা দেখুন কি দারুণ লাগছে না দেখতে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই দেখুন এই সাইডগুলো থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি দিয়ে দেবো অল্প একটুখানি জল, খুব বেশি জল দেবো না, আমি অল্প একটুখানি জল দিয়ে আর একটুখানি কষে নেবো। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে না। এর সাথেই দিয়ে দিচ্ছি এবারে এই ভেজে রাখা আলু, তার কারণ চিকেন তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দিয়ে আরেকটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন জলটা দিয়ে আমি চিকেনটাকে আরেকটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি না, কি দারুণ লাগছে দেখতে না, দেখছেন? দেখুন সাইডগুলো থেকেও কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসেছে, মানে আমাদের চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এটাতে জল ঢেলে দিচ্ছি। খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না চিকেনের, বেশ একটু মাখা মাখা মতো হলে কিন্তু বেশি ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি জল। সুন্দর লাগছে না দেখতে, দেখেছেন কি দারুণ লাগছে। দেখুন এটা ফুটতে থাক, এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসের ঝোলটা ফুটতে থাকুক, এরপর আমি এই কুসুমগুলোকে ছাড়িয়ে মেখে নেব। এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন এই ভেতরে এই বাইরে একটা এরকম খোলা আছে আর ভেতরে এরকম ফলটা, এর ভেতরেও কিন্তু বীজ আছে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আমি কুসুমগুলোকে ছাড়িয়ে নিই। আর কুসুমগুলো একদম পাকা, যেহেতু এটা টক জাতীয় ফল, প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ, এবং এগুলো খাওয়া নয় ভীষণ উপকারী জিনিস। জিভ দিয়ে জল টক জিনিস মাত্রেই মানে জিভে জল আটকানো খুব কষ্টকর। এই দেখুন এইটাতে আবার দুটো বীজ আছে। হ্যাঁ এই দেখুন একটু সাইজটা একটু বড় ছিল, তার জন্য দেখুন এটা আবার জোড়া নয় 3টে। এই দেখুন এই একটা দুটো, এই দেখুন 3টে।
সেই লিচুর মতো, ওপরে একটা মোটা খোসা। দেখুন এটা একটু সাইজে বড় আছে, এটাও মনে হয় দুটো থাকবে, মনে হচ্ছে এটাও দুটো থাকবে। হ্যাঁ এই দেখুন দুটো। আর এগুলো সেই থোকায় থোকায় হয়ে থাকে, এত সুন্দর লাগে দেখতেও, সুন্দর একটা গন্ধ, বেশ টক টক। এই দেখুন কুসুমগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন ছাড়ানোর পর কীরকম দেখতে লাগছে। আর একটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা তো খোলার থেকে বার করে নিয়েছি। এরপর দেখুন এখানে একটা সেই তেঁতুল বীজের মতো, এই দেখুন একটা বীজ আছে, এই দেখুন এই হলুদটা শাঁস, আর এইটা হচ্ছে বীজের অংশ। এই দেখুন তো এইগুলোকে আমি ছাড়াচ্ছি না, এগুলো সেই মুখে দিয়ে চুষে চুষে এগুলোকে বার করে দেওয়া হয়, তার জন্য আমি ছাড়িয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি না। আর এটা উপরে এটা হলুদ অংশটা শাঁস। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, পরিমাণ মতো অল্প একটুখানি তেল, খুব বেশি না, একদম 2-4 ফোঁটা। এরপরে যারা যারা মানে টক পছন্দ করেন তারা এইভাবেই খেতে পারেন, আর যারা টকের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে বলেন তারা কিন্তু অল্প একটুখানি চিনি দিয়ে দেবেন। এরপর এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা এবারে রেখে দিতে হবে কিছুক্ষণ, মানে চিনিগুলো গলা পর্যন্ত, এবং এই নুন টুনগুলো সব যাতে এর ভেতরে ঢুকতে পারে, এইভাবে রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে এটাকে খেতে হবে। দেখুন এই মাখাটা কিছুক্ষণ রেখে দিতে হয়, রেখে দিলে ওই চিনিটা নুনটা বেশ গলে গিয়ে এর কুসুমগুলোর ভেতরে ঢুকে যাবে, তবে গিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আমার কিন্তু জিভ দিয়ে জল বেরোচ্ছে, আমি একটা খেয়ে আপনাদেরকে বলছি। সুপার খেতে হয়েছে, সুপার। দারুণ লাগছে। এই জিনিস পাওয়া গেছে আজকে। এখন সব জায়গাতেই পাওয়া যায় সব কিছু, আমার দিকে গাছের সংখ্যা বেশি তো বেশি পাওয়া যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এদিকে। দেখুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। ব্রয়লার মাংস বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না। হ্যাঁ, তো এই চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা আমাদের হয়ে গেছে। এরপরে আমি দেখুন অর্ধেকটা যে লঙ্কা পোড়া বাটা রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেবো এই চিকেনটা নামানোর আগে। দেখেছেন কালারটা কি সুন্দর হয়ে গেল। দেখুন আমাদের চিকেনটাও তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন দেখছেন কি দারুণ লাগবে। আর এর স্বাদ তো বলার নাই। দেখুন আমি খেয়ে বলছি আপনাদেরকে এই মরিচ পোড়া চিকেনটা কীরকম হয়েছে খেতে। একদম সুপার হয়েছে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। যাই বলি না কেন এই সব কিছুতেই মানে মনে হবে কম বলছি, যাই খুশি বলি না কেন এত টেস্টি হয়েছে খেতে, দারুণ সুপার। আজকের দুটো রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। এই ঝোল